এখানকার যারা আছেন চিকিৎসাধীন অবস্থায় তারা বলছেন যে তারা একটা আর্থিক সংকটের মধ্যেও পড়ে গেছেন। হাসপাতালে হয়তো তারা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন, কিন্তু এর বাইরে অনেকের পরিবার আছে, তারা হয়তো কর্মক্ষম মানুষ, তারা সেই পরিবারটি সামলাতে বেশ কষ্ট পোহাতে হচ্ছে। এই জন্য তারা এই আর্থিক সহায়তাটা তারা নিশ্চিতভাবে চাইছেন। এখনও পর্যন্ত যেটা হয়েছে যে সরকারের পক্ষ থেকে কেউ আসেনি, তবে হাসনাত এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তারা আসলে বোঝেননি। আমরা মিরপুরের যিনি সমন্বয়ক আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে উপদেষ্টা নাহিদ, তথ্য উপদেষ্টা তিনি আছেন, নাহিদকে তারা নিয়ে আসার চেষ্টা করছেন তাদেরকে আশ্বস্ত করার জন্য। তো তারপরও তারা বলেছেন যে এই সরকারের পক্ষ থেকে যদি কেউ না আসে তাদেরকে আশ্বস্ত করে তারা এই অবরোধটা তুলবে না। আজকে বাংলাদেশে এর চাইতে আরো বাজে অবস্থা। মানে একটা সুস্থ রোগী মানুষ খাবার খাইতে পারে না, যেটা স্পেশাল ভাবে রান্না করা হয়েছে। মানে এগুলো কি খাই দেখেন, খাবারটা দেখেন, খাবার এটা খাবার, এই খাবারটা হচ্ছে রোগীদের জন্য। এই খাবারটা না স্বাস্থ্য উপদেষ্টা এসে খাইবে, তারপরে যে আমাদের যে সুচিকিৎসাটা দিতে পারতেছে না, যাদের উন্নত চিকিৎসা দরকার বাইরে তাদেরকে পাঠাইতে পারতেছে না। এখানেই তো ভালো চিকিৎসা দিতে পারতেছে না, বাংলাদেশে ভালো চিকিৎসা যেটা হয় এটাও ভালোভাবে দিতে পারতেছে না, বাইরে কি পাঠাবে? আমাদের এশিয়া মহাদেশের ভিতরে যেমন বায়োনিক সিস্টেমের ভিতরে চোখের চোখ যদি থাকে, যদি নষ্ট হয়ে যায়, সেই চোখ আবার বায়োনিক সিস্টেমের ভিতরে লাগানো যায়। এশিয়া মহাদেশের ভিতরে আছে। আমাদের গভর্নমেন্ট কি পারে না অল্প যদি তাদের সাথে কথা বলে কম রেটটা কমিয়ে যদি আমাদের চিকিৎসার ব্যবস্থা তারা করতে পারে না? পারে এটা, কিন্তু তারা করতেছে না।